হইল রে আরে কিবা হইল আরে কথা ঘুরে কাঁদিতে লাগিল কাঁদিতে हरे आज আমার গৌর সুন্দর জগৎ জীবের জন্য নিজে কাটে জগৎকে কাটায় আপনি আচরি ধর্ম জীবকে শিখায় আপনি না আচরিয়ে ধর্ম শিখানো না যায় সেই সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। অতএব আমার গৌর সুন্দর জগৎ জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করছেন। আজ এই বিশ্বের বাজারে 64টি ভাষার অধিক ভাষায় হরিনাম হট্ট চলছে। নাম হট্ট মানে নামের হাট, নামের বাজার। এই বিশ্বে 64টি ভাষার অধিক ভাষায়। অতএব আমি সনাতন কুলজাত হয়ে গৌরের সন্তান হয় গৌরের মরম জানতে পারলাম না, কিন্তু পাশ্চাত্য দেশীয়রা আজ হরে কৃষ্ণ নামের মালা জপ করছে। ওরা তাদের পাশ্চাত্য পোশাক ত্যাগ করে আমাদের সনাতন ধর্মের পোশাক পরিধান করছে, তবু আমাদের শিক্ষা হচ্ছে না। এই গৌরা দেশ না
দর্শন করেছে তার জীবনে যৌবন পানে কুলমান সর্বসধন সমর্পণ করে দিয়েছে। গৌরাচাঁদের শ্রীপাদে নিজেকে পুষ্পাঞ্জল করেছে। অত গৌর বই যেজন আমি জানি না তারই এমনকি অবস্থা হবে। তাই আমার গৌর সুন্দর জগৎজীবের কাছে ছুটে এসে জড়িত নয়, তাই খাইখানে দর্শন হইল।
ছয় তন্নের কাটি সোনার নদিয়া আইলো রে ছয় তন্নের কাটি সোনার নদিয়া ওই একলাই কোম্পানি জনসন হলো এই একলাই কোম্পানি জনসন হলো হলো নিবাসামিনা আইলো রে জয় তোমার গাড়ি আইলো রে জয় তোমার গাড়ি সোনার নদিয়া এই কোম্পানি জনসন হলো এই কোম্পানি জনসন হলো শ্রীমঙ্গলিয়া আইলো রে তন্নের কাটি আইলো রে তন্নের কাটি সোনার নদিয়া Yo soy tu divinidad. গরিব দুঃখীর কি সুবিধা সেই গাড়িতে যাচ্ছে কারো নাই রে বাধা সেই গাড়িতে যাচ্ছে কারো নাই রে বাধা গরিব দুঃখীর কি সুবিধা সেই গাড়িতে যাচ্ছে কারো নাই রে বাধা বলে যাদের কাছে সুখে বসে নিতে জানে না সুখে বসে নিতে জানে না आज সোনার নদিয়ায় চৈতন্যের গাড়ি চৈতন্য তাহলে চৈতন্য শব্দের তাৎপর্য কি পঞ্চ আত্মা
চৈতন্য জাগরিত বিনা সে পরগ্রামে যেতে পারবে না। অতএব পঞ্চ আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, এই হল পঞ্চ আত্মা। অতএব জীবাত্মা এবং পরমাত্মা প্রতি 3 ঘন্টায় একবার মিলিত হন। অতএব ক্ষিতি, অপ, তেজ, মরুদ, ভোগ পঞ্চভূতের গড়া দেহ এই মানব দেহখানি, কিন্তু মানব দেহ মানুষ হতে কোন আমার ফের হবে, মানব রূপ ধারণ করেছে, কিন্তু মনুষ্য প্রত্যয় হইয়া মানুষ শব্দের উৎপত্তি হইয়া মানুষ ও মানুষ ও ত্রিবিধ মানুষ, মানুষ বলে বোকায়, ত্রিবিধ মানে 3 স্তরের, সতগুণ, রজগুণ এবং তমগুণ। সত, রজ, তম এই ত্রিবিধ গুণে মানুষ, যার যখন দেহের মধ্যে যেই গুণ বিরাজ করবে তার আচরণে সেই গুণ ফুটিয়া প্রস্ফুটিত হবে। অতএব এখন শতগুণ চলছে, তাই শতগুণাশ্রিত ব্যক্তি শতদৈর্ঘ্যে অবয়বে সাত্বিক গুণ প্রকাশিত হবে। রজগুণাশ্রিত ব্যক্তি রজগুণ, তম এবং রজ, যখন তমগুণাশ্রিত ব্যক্তি সে আর ধর্ম জ্ঞানের মধ্যে থাকবে, অধর্মের পথে লীন হবে। অতএব মানব জন্ম পেয়েছি একদিন, তো একবার থেকে সেপারে যেতে হবে। আমরা সকলেই মনোহারি দোকানে দেখেছি বেলুন, বেলুনের বাতাস চলে গেলে বেলুন মাটিতে ফেলে দেওয়া হয়। অতএব আমরা সবাই একটি বেলুন মাত্র। বেলুনের বাতাস যখন বাইর হয়ে যাবে, আমাদের ক্রিয়াযন্ত্র যখন অচল হয়ে বাতাস বাইর হয়ে যাবে, পাখির দেহ মাটিতে পড়ে থাকবে। যার যেমন কর্ম পেয়েছে বিধান, ঠিক সেই বিধান অনুযায়ী তাকে কর্ম করা হবে, সৎকার করা হবে। অতএব সেই দিনের জন্য, সেই পরমাগতির দিনের জন্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব এই কীর্তন যজ্ঞানুষ্ঠানে অশুভ শক্তির বিনাশ হয়, শুভ শক্তির আবির্ভাব হয়। অতএব অশুভ শক্তি এই একদিনে প্রবেশ করতে পারবে না, কারণ নামের দাহিকা শক্তিতে সে অপ্রাকৃত মাধুর্য। অতএব এই মানব দেহের মধ্যে 21,600 বার যে আসা যাওয়া করছে, প্রাণ পাখি বাধা শুনবে। তাই বাউল সম্রাট লালন ফকির বলেছিলেন, কাচার ভিতর পাখিকে মেরে আসে যা,
আচ্ছা বুঝি মাটি কেমনে আসে খাঁচার ভিতর রঙিন পাখি কেমনে আসে যায় আছর ভিতর ওদিন পাখি কেমনে আসে যায় তারে তোর প্রেমের পানে মনোমেরি তোরকে পানে মন শিকলি নিগাম পাখির পায় কেমনে আসে যায় ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনশিকলি দিতাম পাখির পায় কেমনে আসে যায় আয় গাছার আজ তুরি নয় তোর জায়গা মধ্যে মধ্যে জলে কাঁদা দীর্ঘ এক ধরি নয় তোর জায়গা মধ্যে মধ্যে জলে কাঁদা আটকোটর নজরে যায় মধ্যে মধ্যে ঝড় কথা তার উপরে সদর কোটা তার উপরে সদর কোটায় আয়না মোহনতায় কেমনে চিনে পাখি কেমনে আসে যায় কিরে তুই রইলে দূরে খাঁচাতে তোর কাটা বাসে রে তুই রইলে ভুলে কাটা দে তোর কাটা বাসে জ্ঞান গুরু মন শিষ্য মন রূপী পাখিকে বলছে ওরে পাখি তুই রইলি ভুলে এই খাঁচা তোর খাঁচা নয় পাখিরে তুই রইলি ভুলে খাঁচা যে তোর কাঁচা বাসে কয় চন্দ্রবিন্দু আকার চো আকার কাঁচা খাঁচা হয় চন্দ্রবিন্দু আকার চো আকার খাঁচা পাখিরে তুই রইলে ভুলে খাঁচা যে তোর কাঁচা বাসে ভুলে কাটা দে তোর কাটা বাসে ওরে কোনদিন খাঁচা পড়বে কষে কোনদিন খাঁচা পড়বে কষে লালন খেতে কেমনে যাচ্ছে কাছার ভিতর অতি পাখি কেমনে আসে যায় কাছার ভিতর অতি পাখি কেমনে আসে যায় এই যাও কাছার ভিতর অচিন পাখি আমরা আজ সাধু সঙ্গ করছি কার জন্য কাকে চিনার জন্য পরিচয় পাওয়ার জন্য
ওই অচিন পাখির জন্য পাখি উড়া দিলে আর পাওয়া যাবে না। তাহলে পাখি থাকে কোথায়? পিঞ্জিরায়। আমরা প্রায় সময় দেখেছি অনেকজন অনেক বাড়িতে ময়না পাখি পুষে পিঞ্জিরার মধ্যে আবদ্ধ করে, কিন্তু পাখি যখন চলে যায় বা তার প্রাণ পাখি পিঞ্জিরার থেকে চলে যায়, পাখি তো পড়ে থাকবে। কিন্তু ওই যে পিঞ্জিরা, এই যে মানবতা পিঞ্জিরার মধ্যে যে পাখি, পাখি যে কোন দিন জানি উড়া দেবে, আর সেই উড়া দেওয়ার জন্যই আমরা সকলেই কিন্তু প্রস্তুত। কেউ যে অপ্রস্তুত তা হতে হবে। আজ কাল পরশু আমরা সকলেই যাব 7 দিনের ভিতরে। আর বাবা প্রশ্ন কি করেছেন 7 দিন? কেউ বা আজ থেকে 100 বছর 50 বছর বাঁচবে, আর বৈদ্যচিত্ত নিয়ে বলছেন মাত্র 7 দিনের ভিতরে যাবে। কথাটি সঠিক নয় কি না ভুল? তাহলে 7 দিন আমরা রবি থেকে যদি বলি, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, শুক্রবার থেকে যখন গণবো আবার ওই 7 দিন, তাহলে আমাদের যাওয়া হবে 7 দিনের ভিতরে। তবে মাত্র খেলা হবে 2 দিনে। কারণ এই যে লীলা কীর্তন হয়, লীলা এটা পালা নয়। আমরা পালায় আসছি, এসেছি যেদিন একদিন এক পালা, যাবো যেদিন আরেকদিন, মাত্র 2 দিনের খেলা। তার চেয়ে বেশি দিন আছে নাকি? আসছি যাবো, আসছি সঙ্গের জন্য কেউ থাকবে না। পরিশ্রম করে অনেক তোমরা আমার ওই বন্ধু দাদুগো, তোমার মুখে শোনার একটা শুরু আমার এই নিবেদন তুমি রাখবো, এই বাড়িতে আর কি তুমি আসবে তাও বলতে পারবো না, কিন্তু বলবে আর যখনই বলেছে তখন তোমার আরে আমার সোনার ময়না পাখি, তুমি দেশে থেকে ওইলালে দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না। ওরে দেশে উড়িয়া গেলাই রে, দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না। কোন দেশে উড়ি যায় দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। সোনার ময়না পাখি কোন দেশে লাইলি দিয়া মোরে পাখি রে আমার সোনার ময়না পাখি। ওরে দেশে
সোনার ময়না পাখি সোনার বধু পাখি রে আমার আখি পাখি রে সোনার বধু পাখি রে কাজল বড় আখি আর সোনার বড় পাখি রে আমার কাজল বড় আখি দিবানি শিবনে জয়রে বান্দিয়া তোর রাখি রে দিবানে সীতায় ধরিনি পাল্লা করে রাখিতে আমার সোনার ময়না পাখি দিবানি শিবনে জয়রে বান্দিয়া তোরে রাখি রে সোনার ময়না পাখি দিবারে সীতায় মন করে রে ভাঞ্জা করে রাখি রে আমার সোনার ময়না পাখি আগে যদি জানতাম রে ময়না যাই ভাই রে উড়িয়া আগে যদি জানতাম না ময়না যাইব রে উড়িয়া আমি তুই চলনে বান্দিয়া রাখতাম রে মাথার কেশ দিয়া রে আমার সোনার ময়না পাখি মাতাকে চুমন মাথার কেশ দিয়া রে আমার সোনার ময়না পাখি ওরে যাই ভাই যদি নিটুর পাখি ওরে পাখি বাসায়া পাখি ঘরে যাইবে যদি নিঠুর পাখি বাসাইয়া মারাকি দিয়ে জীবন যাবার কালে রে একবার দেব দেখি রে আমার সোনার ময়না পাখি জীবন যাবার কালে একবার চলে দেখি রে আমার সোনার ময়না পাখি জীবন আমার কালে রে একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি যেতে কহনা যাইবে কানে একবার চলে দেখি রে আমার সোনার ময়না পাখি সোনার ময়না পাখি এখন রাত 9:30 জয়ের আগে কয়টা
মনের সাথে শরীরের যুগ আছে 9:30 ঘটিকা মানে 9:31। করুণার পদ আরম্ভ হলে ভোলাবাদ্যার গান কীর্তন প্রায় 11 ঘটিকা হয়। যারা আমাকে একটু বিশ্রাম দিতে হবে। নিমাই যেখানে থাকো না কেন অনতি বিলম্বে ছুটে আসা করুণার পথ তোমাকেই করতে হবে। আমি যতটুকু পারি তোমায় ঠিক করবো। জায়গাতে শুনবেন, অনেক সময় যাবে না। একটা দুটি পড়াইয়া তোমার ভবনের উপরে আমি এবার গবুর 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 বলে আরেকবার নাচিব আমরা, আরেকবার নাচিব। গৌর 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 বলে আরেকবার না শিব আমরা, আরেকবার নাচিব। আরেকবার নাচিব আমরা, আরেকবার নাচিব। আরে নাচিব এক গৌরী নামের হার গাতিয়া গলাতে পরাব। আমরা গৌর নামের হার গাতিয়া গলাতে পরিব। এক গৌরী নামের হার গাতিয়া গলাতে পরাব। গৌর নামের হার গাতিয়া গলাতে পরিব। একবার নাচিব গৌর 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 বলে আরেকবার নাচিব আমরা, আরেকবার নাচিব। মনে লয় নদিয়া জুড়ে এতে হবি ছাব, এতে হবি ছাব। মনে লয় গদিয়া পুরে এ দেহ মিশাব, এ
দেহ মিশাবো মনে লয় নদিয়া জুড়ে এ দেহ মিশাব এ দেহ মিশাব আর মনে লয় গো নদিয়া পুরে এ দেহ মিশাবো এ দেহ মিশাবো আমার হিয়ার যাবে রাখি গৌরাঙ্গ নাচাবো আমারে মা জালে রাখি গোরাঙ্গ নাচাবো দয়াতে দেবার নাচিব গৌর গৌর সুর বলে একবার নাচিব একবার নাচিব যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব আমরা সে দেশে না যাব আরে যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে না যাব আমরা সে দেশে না যাব গৌরাঙ্গ মুখী জনের কৃষ্ণ নাম দেব আমরা গৌরাঙ্গ কৃষ্ণ আমরা দেবার নাচিব আমরা গৌরে গৌরে গৌর বলে আরেকবার নাচিব আমরা আরেকবার নাচিব যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশেতে যাব আমরা সে দেশেতে যাব হয় যে দেশে গৌরাঙ্গ নাই গো সে দেশে যাব আমরা সে দেশে যাব আমরা গৌরাঙ্গ বিমুখী জনের কৃষ্ণ নাম শুনাইব আমরা গৌরাঙ্গ কৃষ্ণ নাম শোনাব মুক্তি জনে গৌরাঙ্গ মুখে জানা মুক্তি জনের গৌরাঙ্গ মুক্তি জনে আমরা গৌরাঙ্গ বিমুখী জনের কৃষ্ণ নাম শোনাবো কৃষ্ণ নাম শোধাব একবার নাচিব গৌর 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 বলে একবার নাচিব আমরা একবার নাচিব এই আশীর্বাদ কর মনে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই হর হর মনে ছিল রাজা মরে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই ওরে মনে আয় হায় এই আশীর্বাদ কর মনে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই হায় হায় এই আশীর্বাদ কর মনে বৈষ্ণব গোসাই বৈষ্ণব গোসাই আমরা জনমে জনমে যেন গুর চরণ পাই ওই আমরা জনমে জনমে যেন গৌর চরণ পাই যেন গৌর চরণ পাই গৌর চরণ পাই যেন গৌর চরণ পাই আমরা গৌর চরণ পাই এক জনমে জনমে যেন গৌর চরণ পাই আমরা জনমে জনমে যেন গৌর চরণ পাই এক জনমে জনমে যেন
নাচিব গৌর 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 বলে একবার নাচিব একবার নাচিব। এখানে আজ যিনি রঘুনন্দনের আঙ্গিনায় মহা ভাগ্যবান কিনা, বহু জন্মার্জিত পুণ্যের ফল বিনা কেউ নদীর ভাণ্ড সম্মুখীন হতে পারে না। মহাযজ্ঞানুষ্ঠান সুসম্পন্ন করা খুবই কঠিন হয়। তবে দশপুত্র সমকন্যা যদি পাত্র বিশেষ হয়, এখানে আলোচনা খুব ঘোরালো বোঝালো, খুব কঠিন আলোচনা, বোঝা বড় মুশকিল হবে। কারণ কেউ বা এক কন্যা দান করে, আর কেউ বা শতকন্যা সম্প্রদান করে, কিন্তু হিত মিত্র পুত্র পিণ্ড প্রয়োজন দ্বারা হিতের জন্য মিত্রতা করা, আর পিণ্ড দানের লাভের আশায় পুত্র পাওয়া। কিন্তু পুত্র যদি থাকতে পিণ্ড প্রদান করে, খুবই কঠিন আলোচনা চলছে, খুবই ঘোরালো চালো আলোচনা। তবে পুত্র আর পিতা পুত্র সম্বন্ধ রক্ষা করে যাওয়াও কঠিন। অতএব আত্মানং নিত্যেষ অর্জুন তিষ্ঠতি, তুমি আত্মদর্শন করো। অতএব জড় জগতে যে জৈসে কৃষ্ণ কৃষ্ণ তারে বোঝে তৈসে। অতএব যে জৈসে ভোজে কৃষ্ণ, কৃষ্ণ তারে বোঝে তৈসে। এবার চারি প্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ, চারি প্রহর নাম যজ্ঞ সম্পূর্ণ কারণ। এবারে আনাইলে নদীর বাণ্ড শ্রী সচির নন্দন। এবারে নদীর বাণ্ড শ্রী সচির নন্দন। বলি নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড, নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। দিতে নদীর বাসন্ড, নদীর বাণ্ড নয় প্রেমের বাণ্ড। দারিতে কোলের প্রচন্ড, নদীর বাণ্ড নয় প্রেমেরই বাণ্ড। আপনি গায়েন প্রভু লইয়া পত্র আপনি গায়েন প্রভু লয়া পত্র, আরম্ভিলেন মহাপ্রভু মধুর নন্দন। মহাপ্রভু মধুর নন্দন। এবার আরম্ভিলেন মহাপ্রভু মধুর নন্দন। আর রবিলেন মহাপ্রভু মধুর নন্দন। ওই আজ নাচেলে আমার গকুর সুন্দর, নাচেলে আমার গৌর সুন্দর। অজরে প্রেমানন্দে হইয়া মগ, নাচেলে আমার গকুর সুন্দর। আনন্দ হইয়া ভগবান নাচে আমার গৌর নন্দন। গরিদা কীর্তনিয়া গোলায় গরিয়া, হরিদাস কীর্তনিয়া গলায় ধরিয়া। কহিলে মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া, যেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। ওরে যে আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে, আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে।
হরে যে আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে আনন্দ দিলে গৌরী নাম সংকীর্তনে ওরে বাঙ্গিবে আনন্দের বাজা কীর্তন বিহনে বাঙ্গিবে আনন্দের বাজা কীর্তন বিহনে বলি এই বলে আমার গৌর কাঁদে এই বলে আমার কাঁদে ওরে গৌর বলে জীব কয়জন কাঁদে জীবের জন্য আমার গৌর কাঁদে গৌর বলে জীব কয়জন কাঁদে এই বলে আমার গৌর কাঁদে গৌরের তারায় তোরা বেঁচে যাই রে দাদায় তোরা যায় বাসিয়া আমি কবিতায় বিপদারে দাঁড়ায় জোরা যায় বাসিয়া আমি তো বিদায় দাদায় দাদা বেশে আমি দন্য দন্য রঘুরঞ্জন আজি তন্ন তন্ন রঘুরাম ইরে চারাঙ্গিনায় হরির নাম সংকীর্তন দন্য দন্য রঘুরঞ্জন হরে চারাঙ্গিনায় হরি নাম সংকীর্ত ধন্য ধন্য রঘুনন্দন আজি তুমিও দন্য আমিও দন্য আজি তুমিও ধন্য আমিও ধন্য আজি দাদা ভক্তা সুতা দন্য তুমিও দন্য জাতিও দন্য তাবকতা কৃতদন্য তুমিও দন্য আমিও দন্য তুমি জনমে জনমে এই করিও এই চাঁদের বাজারে নেব সারিও জগমে জগমে এই করিও তাদের বাবার বসাইও জনমে জনমে এই করিও এই চাঁদের বাজারে যেজন বসাচ্ছে তিনি কলি উত্তারে তিনি বল তারে তিনি কলি উত্তারে দাতা বকরা সুতা কল তিনি বল তারে দাদা বক্তা সুতারে কৃতত্ব কায় বাক্যে এক মন হয়ে এই যজ্ঞানুষ্ঠানকে যদি সম্পন্ন করা যায় প্রতিকূলে সপ্তকুল করে পরিত্রাণ পায় 3 সপ্তাহ হচ্ছে 21 কুল বলি 21 কুল উদ্ধারে 21 কুল তারে সম্পূর্ণ করে 21 কুল উদ্ধারে যোগ সম্পন্ন করে 21 কুল তারে কর্মণিমালা দৈর্যস্ত মুখের বংশদূর্চরের কারণ কুচ্চাত সদা ভক্তাস নরু বৈষ্ণবস্মৃত এই ভাব সুসম্পন্ন করে যজ্ঞানুষ্ঠানকে যদি সুসম্পন্ন করা যায় তাহলে 101 পুরুষ পরিত্রাণ পায় 101 কুল উদ্ধারে 21 কুল তারে সম্পন্ন করে 21 কুল তারে সবে মিলে উচ্চস্বরে গাও হরি গুণ আরে সবে মিলে সরে গায় হরির গুণ আপনি লইলেন প্রভু মায় চন্দন ও নাপতি লীলা প্রভু মাইল চন্দন আজিবারে দিলেন গোপীচন্দ্র ভালো দিলে গোপী চন্দন দূর হইতে সবার বন্ধ ভালে দিলেন গোপীচন্দ্র সমান বন্ধন ভালো দিলে গোপী চন্দন কন্যা দিলেন প্রসাদী মালা আজি কণ্ঠে দিলে প্রসাদী মালা কন্যা দিলেন প্রসাদী মালা কণ্ঠে দিলে প্রসাদী মালা দূর হইতে বমদানা কন্যা দিলেন প্রসাদী মালা হইতে নিত্যলা কণ্ঠে দিলে প্রসাদী মালা দদির বান্ড দদি প্রভু ত্রিশতি কখন আর দদে বান্দা ধরি প্রভু শ্রী সচি নন্দন হরি প্রভু সচি নন্দন করে দিলা আর শির নন্দন করে নীলা চন্দ্র
রঘুনন্দন করে রাজ দিয়া রঘুনন্দন আজ রঘুনন্দন শুনি মহাপ্রভু প্রদক্ষিণ করে